প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো দেখো, আজকে নতুন একটি এমপ্লয়মেন্ট আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যেরকমটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে ভারতীয় রেলে নতুন নিয়োগ, মোট 38টি শূন্য পদে তোমাদের নিয়োগ হবে। এটা কিন্তু একটা আনইউজুয়াল বা একটা আনকনভেনশনাল নিয়োগ। বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। গ্রুপ ডি পদে নিয়োগ হবে, লেভেল 1-এ তোমরা বেতন পাবে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান এবং একটা ট্রায়াল এক্সামিনেশান অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস, এইটার ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হবে। এবং তোমাদের প্রাইমারিলি নিয়োগের পরে তোমরা যখন সিলেক্টেড হয়ে যাবে, তারপরে কিন্তু একটা 2 বছরের তোমাদের কিন্তু একটা প্রবেশন বা ট্রেনিং টাইম থাকবে। যোগ্যতা মিনিমাম তোমাদের 10th পাস, বয়স 18 থেকে 25 বছর। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে। বিস্তারিত বলবো। কবে থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন অলরেডি চালু হয়ে গেছে, আমি একটু দেরিতে তোমাদের এটা দিলাম। আর আবেদন কত তারিখ পর্যন্ত চলবে বিস্তারিত এই ভিডিওতে বলবো। কিভাবে আবেদন করবে এবং তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো ডিরেক্ট নোটিফিকেশানে চলে যাচ্ছি। সামনে আমি ডিরেক্ট পিডিএফটা খুলে নিয়েছি, আর তোমাদের সুবিধার জন্য এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা বিস্তারিত খুঁটিনাটিটা দেখে নেবে। চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস। তো চলো বিস্তারিত বলছি। এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়ে। ওয়েবসাইট হচ্ছে www.rrcnr অর্থাৎ নর্দার্ন রেলওয়ে .org। তো গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ হবে 38টি শূন্য পদ। 16 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন চালু হয়ে গেছে এপ্রিল মাসের, এবং চলবে হচ্ছে 16ই মে পর্যন্ত। এবং এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস যেটা হবে সেটা হচ্ছে 10/6/2024 অর্থাৎ জুন মাসের 10 তারিখে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান স্পোর্টস পার্সন অ্যাজ পার দ্য ডিটেল গিভেন বিলো। দ্য 38 ভ্যাকান্সিজ ইন লেভেল 1 অর্থাৎ লেভেল 1-এ তোমাদের নিয়োগ হবে। পার্মানেন্ট নিয়োগ, যদিও প্রাইমারিলি তোমাদের পোস্টিং দেবার সময় তারপরে কিন্তু একটা 2 বছরের প্রবেশন সময় থাকবে। এবং এটা কিন্তু টোটালি কিন্তু ভারতীয় রেলেরই কিন্তু এটা অ্যাডভার্টাইজমেন্ট, কোনো রকম ফ্র্যাঞ্চাইজ বা কোনো রকম এজেন্সির দ্বারা কিন্তু এটা নিয়োগ হবে না। তো এখানে বয়সের ক্রাইটেরিয়া যেটা দিয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25 বছর 1/7/2024-এ। এর আগে আমি যেটা বলেছিলাম যে এজ রিল্যাক্সেশন আছে, এখানে কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন নেই। আমি একটু ভুল বলেছি, তো সেটার জন্যে আমি ক্ষমা প্রার্থী। আর এখানে যেটা বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন যেটা বলি, সেইটার সার্টিফিকেটে যে ডেট লেখা আছে সেটাই কিন্তু এখানে বিবেচিত হবে। এবং আধার কার্ড বা প্যান কার্ডের ডেট অফ বার্থ দিলে কিন্তু এখানে হবে না। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 10th পাস। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে, ডিফারেন্ট স্পোর্টস। তো স্পোর্টস কোয়ালিফিকেশানের জন্য কি কি স্পোর্টস আছে: চেস, রেসলিং, কবাডি, ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস, সুইমিং, বক্সিং, তারপর অ্যাথলেটিক্স, ওয়েট লিফটিং, ঠিক আছে? এগুলো কিন্তু মেন উইমেন প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি দেখো, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 38টা। টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 38টা টোটাল ভ্যাকান্সি। তো তোমাদের বলেই দিলাম যে অনলাইন আবেদন চালু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 16/5 অর্থাৎ মে মাসের 16 তারিখ। এবং এক্সপেক্টেড ডেট অফ ফিজিক্যাল ফিটনেস সেটা হচ্ছে 10/6। দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে কোনো রকম তোমাদের পরীক্ষা হবে না। তো এখানে কিভাবে তাহলে তোমাদের রিক্রুটমেন্ট হবে? প্রথমে হচ্ছে স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশান হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং সর্বশেষ ট্রায়াল হবে। এবং এই যে ট্রায়াল, ডিফারেন্ট গেমের ক্ষেত্রে ডিফারেন্ট ট্রায়াল হবে। তো এখানে যারা ফিট ক্যান্ডিডেট হবে তাহলে তোমাদের 25 নাম্বার দেবে, এবং ট্রায়ালের সময় তুমি কতটা পারফর্ম করেছো সেটার জন্য কিন্তু 40 নাম্বার বরাদ্দ। এবারে দেখো, কেউ যদি ফিট না হও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বাদ হয়ে যাবে না।
তোমরা 25-এর কম মার্কস তোমাদের অ্যালট হবে, ঠিক আছে। তো এরপরে তোমার ডিফারেন্ট ক্যাটাগরিতে তোমরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কি অ্যাচিভমেন্ট তোমাদের আছে সেটার উপরে 50 নম্বর তোমাদের থাকবে, এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং পার্সোনালিটি মানে ইন্টারভিউ সেটার উপরে 10 নাম্বার থাকবে, ঠিক আছে। এবারে ফাইনাল মেরিট লিস্টে আসতে গেলে তোমাকে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60 থাকতেই হবে টোটাল। অর্থাৎ 60 মার্কস কোথা থেকে শুরু হলো? 60 মার্কস হচ্ছে তোমার ওই যে ট্রায়াল হলো, ইন্টারভিউ হলো, এবং তোমার যা যা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের যে মার্কস তুমি পাবে, এই সব মিলিয়ে তুমি 60 মিনিমাম থাকতেই হবে, তাহলেই তুমি ক্যান্ডিডেটের মধ্যে থাকবে। তারপরে হচ্ছে যেরকম হয় আর কি, কাট অফ যেরকম মানে পরপর হায়েস্ট নাম্বার থেকে লোয়েস্ট নাম্বার পর্যন্ত ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের ডাকবে। সর্বশেষ মেডিকেল এক্সামিনেশান হবে, এবং তারপরে কিন্তু একটা 2 বছরের প্রবেশন থাকবে, যেরকমটা তোমাদের বলেছিলাম। তো তোমাদের সুবিধার জন্য অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, আর পুরো নোটিফিকেশানের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। এরপরে আবেদনের জন্য তোমাদের কত দিতে হবে? যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 500 টাকা দিতে হবে ইন ফেভার অফ আরআরসি নর্দার্ন রেলওয়ে, এবং তারপরে কিন্তু তোমরা 400 টাকা ফেরত পেয়ে যাবে যখন তোমাদের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হবে বা ট্রায়াল হবে। এবং যারা এসসি এসটি উইমেন মাইনরিটিস আছো তাদের ক্ষেত্রে 250 টাকা, এবং আলটিমেটলি তোমরা যখন ট্রায়ালে যাবে, ট্রায়াল কমপ্লিট করবে, তারপরে কিন্তু তোমাদের ওই ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে তোমাদের এখানেও কিন্তু পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। তো আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে। লাস্ট ডেট 16/5। যারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট আছো ওই সব ক্যাটাগরি থেকে, অর্থাৎ স্পোর্টসের যেগুলো বললাম, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই এবং কম্পিটিশান কিন্তু অনেকটাই কম। তো চলো, তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। পাশাপাশি যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।